হাসিনার পর কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক? চীনের সাথেও বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে? কি ভূমিকা নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ জুড়েই এক ডামাডোল শুরু হয়েছিল। সেই পরিস্থিতি কিছুটা সামলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের মাথায় বসানো হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে। তিনি যে ভারত সম্পর্কে খুব বেশি খুশি তা বলা যায় না, কারণ তার বক্তব্য হলো ভারত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছে, বাংলাদেশের সঙ্গে নয়। এমন এক পরিস্থিতি ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে। দুই দেশের শান্তি সুরক্ষায় ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি। হাসিনার আমলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। হাসিনার চীন সফর খুব একটা ভালোভাবে নেয়নি আমেরিকা। এ নিয়ে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা হবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা হবে। তৌহিদ হোসেন 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। 1999 সালের জানুয়ারি থেকে 2000 সালে ফেব্রুয়ারি এবং 2009 সালের জুলাই মাস থেকে 2012 সালের জুলাই মাস পর্যন্ত 2 মেয়াদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। 2006 সালের 17 ডিসেম্বর থেকে 2009 সালের 8 জুলাই পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2012 সালের জুনে তৌহিদ হোসেনকে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার করা হয়। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।